বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি। দর্শক, বাংলাদেশ টাইমস থেকে সরাসরি সংযুক্ত করেছি। এই মুহূর্তে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার, অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব রয়েছেন তিনার নেতৃত্বে, এবং তিনি কিন্তু প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অর্থাৎ তিনার নেতৃত্বেই কিন্তু এই বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে বিএনপি। এবং এই বর্ণাঢ্য র্যালি কিন্তু শহীদ মিনার থেকে শুরু করে দোয়েল চত্বর দিয়ে প্রেস ক্লাবের হয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি। এবং আমরা ঠিক লক্ষ্য করছি এই মুহূর্তে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এবং তিনি কিন্তু সেই সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এবং আমরা যেমনটি লক্ষ্য করছি সেই বর্ণাঢ্য র্যালির সামনে কিন্তু কিছু সংখ্যক নারী রয়েছেন, এবং তারাও কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। এবং বিভিন্ন প্লে কার্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেমন বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে তোমার স্বাস্থ্য আমার স্বাস্থ্য মিলিয়ে গড়বে বিশ্ব স্বাস্থ্য, এমন কিন্তু কিছু বিভিন্ন ওয়ার্ল্ড হেলথ, ডক্টর টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স, এরকম বিভিন্ন রকমের কিন্তু আমরা প্লে কার্ড দেখতে পাচ্ছি। এবং সেই প্লে কার্ড সহ এবং যেমনটি বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কিন্তু এই মুহূর্তে বিএনপির যে বর্ণাঢ্য র্যালি, সেই বর্ণাঢ্য র্যালি কিন্তু ইতিমধ্যে প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছে। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, সেই উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। এবং সেই র্যালিতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবং সেই সাথে আমরা দেখছি রুহুল কবির রিজভী কিন্তু গেঞ্জি পরিধান করেছেন, এবং সেই সাথে তার গেঞ্জিতে যেটি লেখা টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স। এবং এই বিশ্ব স্বাস্থ্য দিবসকে তারা কিন্তু বরণ করে নিচ্ছেন। এবং সেই সাথে রুহুল কবির রিজভী কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন, এবং তিনি বিভিন্ন প্রতিশ্রুতির কথা বলেন। সেই ক্ষেত্রে তিনি একটি কথা বলেছেন, যেমনটি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে কার্যক্রম, সেই কার্যক্রম অক্ষুণ্ণ রেখেছেন। এবং সেই সাথে ভোটের খালি না মোচনের আগেই কিন্তু তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু তারা শুরু করেছেন, এমনটি কিন্তু তিনি বলেছেন। এবং সেই কথা বলার পরে কিন্তু সাংবাদিকদের উদ্দেশ্যে সেই কথা বলার পরে কিন্তু তারা তাদের যে বর্ণাঢ্য র্যালি রয়েছে, সেই বর্ণাঢ্য র্যালি নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি, এবং সেই বর্ণাঢ্য র্যালি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছে। এবং এই বিশ্ব স্বাস্থ্য দিবসকে বরণ করে নিতে কিন্তু বিএনপির বিভিন্ন উদ্যোগ আমরা দেখেছি, এবং তারা কিন্তু বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে তাদের এই যে বর্ণাঢ্য র্যালি, সেই বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেছেন। এবং সেই সাথে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিন্তু সেই সাথে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এবং বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কিন্তু তাদের আজকের যে এই পরিকল্পনা, সেই পরিকল্পনার আর প্রথমটি যেমন এই র্যালি, এবং এই র্যালির মাধ্যমে কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস কিন্তু তারা বরণ করে নিচ্ছে। এবং সেই সাথে তাদের যে বিভিন্ন উদ্যোগ, সেই উদ্যোগের কথাও কিন্তু তিনি বলেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা বিভিন্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের অনেকজনই এখানে রয়েছেন, এবং নার্সরাও কিন্তু এখানে রয়েছেন। এবং সেই সাথে সব মিলে বিএনপির পক্ষ থেকে যারা এখানে অংশগ্রহণ করেছেন, তারা কিন্তু বলেছেন যে এই বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কিন্তু তাদের আজকের এই আয়োজন, এবং এই বিশ্ব স্বাস্থ্য দিবসকে বরণ করে নিতে কিন্তু তাদের আজকের এই পরিকল্পনা।